যারা মুখে একরকম বলে কাজে আর এক রকম করে তারা প্রতারক কিংবা মুনাফিক। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে সজল দর্শন কিভাবে তার ভক্তদেরকে ফাঁকি দিচ্ছে। নিজে বলছে একরকম, কাজ করছে আর এক রকম। এক জায়গায় একরকম কথা বলছে, অন্য জায়গায় আর এক রকম কথা বলছে। শুনুন কি বলছে। মদিনা ছিল একটি গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র, যার সংবিধান বা শাসনতন্ত্র ছিল কোরআন। রাষ্ট্রপ্রধান ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা ছিল, কিন্তু রাষ্ট্রের যে আইন বা বিধান তা অমান্য বা অস্বীকার করলে বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, বহিঃশত্রুর সাথে আঘাত করলে তা তো এখনকার আধুনিক রাষ্ট্রদ্রোহিতা বা সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। সজল দর্শনের এই বক্তব্য যা এখানে ব্যক্ত করা হচ্ছে এই বক্তব্যে, তা কিন্তু কোরআনে নাই। এই তথ্যাবলী তাকে হাদিস থেকে নিতে হয়েছে। অনেকে বলবে যে না না, এটা ইতিহাস থেকে নিয়েছে। ইতিহাসে যে বিষয়বস্তু ইসলামের ইতিহাসে, সেগুলো হাদিস থেকে নেয়া। হাদিস থেকে নেয়া বিষয়গুলো উনি ব্যক্ত করছেন এবং এতে কোনো রকম সন্দেহ বা সংশয় তিনি প্রকাশ করছেন না। তার মানে হচ্ছে যে তিনি হাদিস থেকে তথ্যাবলী নিবেন, তারপর বলবেন যে তোমরা হাদিস মেনো না। এটা কি ধরনের কথা? তো দ্বিচারিতা। হাদিসের সাথে মুনাফিকি, বেঈমানি। এই বেঈমানিকে আমরা মেনে নিতে পারি না। যারা বলছে শুধু কোরআন মানো, আর কিছু মেনো না, আর কিছু মানা যাবে না, কোরআনের বাইরে যাওয়া যাবে না, কোরআনকে মান্য করার জন্য হাদিসকে অনুসরণ করা যাবে না, অনুসরণ করলে কাফির হয়ে যেতে হবে, তারা এই বাক্যের সামনে, এই বক্তৃতার সামনে কি করবেন? দাঁড়াবেন কোথায়? দাঁড়ানোর তো জায়গা নাই ভাই। কিছুদিন আগে একজন কথিত আহলে কোরআন বিদায় হজের ভাষণের রেফারেন্স দিচ্ছিল। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআন অনুসরণ করতে বলেছেন, অন্য কিছু না। বিদায় হজের ভাষণটি আপনি কোথায় পেলেন? কোরআনে তো নাই। কোরআনে নাই, এটি হাদিসে আছে। তার মানে আপনি হাদিস মানেন, আপনার সুবিধা মতো অংশটুকু আপনি মানবেন, বাকিটুকু মানবেন না। যখনই আপনাকে নামাজ পড়তে বলা হবে 5 বেলা, আপনি আর মানবেন না, বলবেন যে ওটা কোরআনে নাই। যখনই রোজা রাখতে ঠিকমতো বলা হবে, তখনই বলবেন যে ওটা রোজা, 30 রোজা কোরআনে নাই। যদিও কোরআনে 30 রোজা আছে, আপনি দেখছেন না, মানে কথিত আহলে কোরআনের চক্ষু অন্ধ, তাই তারা দেখছে না, কিন্তু ওটা আছে। এইভাবেই এরা আমাদেরকে প্রতারিত করে, বলে শুধু কোরআন ছাড়া আর কিছু মানি না, কিন্তু হাদিস থেকে তথ্যাবলী নিয়ে তাদের কথাগুলো প্রমাণ করার চেষ্টা করে তারা। মদিনা সনদের কথা সে বলছে এখানে। মদিনায় যে শাসন চলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সেই শাসনের কথা বলছে, কিন্তু সেই শাসনের কথা কোরআনে স্পষ্টভাবে বলা নাই। শুধু চুক্তির কথাটা উল্লেখ আছে। কি চুক্তি, কখন হয়েছে, কি তার শর্ত, কোনো কিছুই বলা নাই কোরআনে। আপনাদের বিশ্বাস না হয় কোরআন খুলে দেখুন, বা সজল হোসেনের কাছ থেকে জানতে চান যে এই তথ্যগুলো সে কোথায় পেয়েছে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে সে আসলে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। সে নিজে হাদিস মানছে, নিজে হাদিস পড়ছে, সম্পূর্ণটা মানছে না, যেখানে তার মতের সাথে মিলছে না সেটা সে ঝেড়ে ফেলে দিচ্ছে, জাল বলে, জয়ীব বলে, কিংবা বানোয়াট বলে ফেলে দিচ্ছে, কেননা তার মতের সাথে মিলছে না, তার পথের সাথে মিলছে না, তার গোয়ার্তুমির সাথে মিলছে না। এদের সম্পর্কে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি এদেরকে এড়িয়ে চলতে হবে। এদের যে শাস্তি হওয়া দরকার, সেই শাস্তি আপনি আজকে আরোপ করতে পারবেন না, কেননা দুনিয়ার পরিস্থিতি সেরকম নাই। তাই এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।